জিকে বাংলা স্পেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকে আমরা যে জিকে প্রশ্ন আলোচনা করতে চলেছি সেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কাজে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন রয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার আরেক নাম কি? তো বিশ্ব বাণিজ্য সংস্থাকে ইংরেজিতে বলা হয় থেকে WTO বলা হয় থেকে। কী বলা হয় থেকে? WTO। WTO পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো WTO এই নামটা কিন্তু এর আগে আর একটা নাম ছিল, যে WTO হওয়ার আগে এর একটা নাম ছিল। তো সেই নামটা হচ্ছে কি? সে নামটা হচ্ছে গ্যাট। GATT। গ্যাট হচ্ছে WTO এর পূর্ববর্তী নাম। পরবর্তীকালে এই গ্যাটের পরিবর্তে কী করে দেওয়া হলো? WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন করে দেওয়া হলো। এই WTO একটা কাজ রয়েছে, বিশেষ কাজ রয়েছে, ঠিক আছে? কিসের জন্য WTO গঠন করা হয়েছিল? যে বিভিন্ন দেশ রয়েছে এবং বিভিন্ন দেশের মধ্যে পণ্যদ্রব্য কী হচ্ছে? আমদানি হচ্ছে, আবার রপ্তানি হচ্ছে। তো এইগুলোকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার জন্য, ঠিক আছে, এই WTO গঠন করা হয়েছিল। দেখো, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, WTOর যে পূর্ব নাম সেটা হচ্ছে গ্যাট ছিল। তো গ্যাট সম্বন্ধে আমরা জেনে নিই। তো গ্যাটের পুরো নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। তো গ্যাটের পুরো নাম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। তো গ্যাট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 অর্থাৎ 1948 সালে 1 জানুয়ারি গ্যাট এস্টাবলিশ হয়েছিল। এবং গ্যাটের সদর দপ্তর সুইজারল্যান্ডে জেনেভাতে অবস্থিত। এবং এইটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, যে 1995 সালে গ্যাটের নাম পরিবর্তন করে দেওয়া হলো কি? WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ। ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ হচ্ছে কি? উচ্চতম গ্রাভিটি বাঁধ। ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ হচ্ছে কি? এই ভাকরানাঙ্গাল বাঁধ। আর যদি বলতো ভারতের উচ্চতম বাঁধ, গ্রাভিটি না বললে শুধু বলতে হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ কোনটা, তখন তোমরা করতে তেহরি, ঠিক আছে? তো এই ভাকরানাঙ্গাল বাঁধ, যেটা ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ, কোন নদীর উপর নির্মিত হয়েছে? সেটা হচ্ছে শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে, ঠিক আছে? শতদ্রু নদীর উপর। অপশন নম্বর সি হয়েছে কারেক্ট আনসার। এটি কোন কোন রাজ্যের উপর দিয়ে নির্মিত হয়েছে, প্রবাহিত হয়েছে শতদ্রু নদী? মনে রাখবে যে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ এই দুটি রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এবং এর সঙ্গে আমরা জানি যে নর্মদা নদীর উপর একটা কিন্তু বাঁধ রয়েছে, বিখ্যাত বাঁধ রয়েছে, সেটা হচ্ছে কি? তো মনে রাখবে যে সর্দার সরোবর যে বাঁধ, সেটা কী রয়েছে? সেটা হচ্ছে নর্মদা নদীর উপর রয়েছে। এবং এর সঙ্গে প্রশ্ন এসে দেখেছে ভারতের বৃহত্তম না বলে, যদি বলে ভারতের উচ্চতম না বলে একটা প্রশ্ন এসে দেখেছে ভারতের বৃহত্তম বাঁধ, ভারতের বৃহত্তম নদী বাঁধ, ভারতের বৃহত্তম বাঁধ। তো ভারতের বৃহত্তম বাঁধ কোনটা? হীরাকুদ বাঁধ ভারতের বৃহত্তম বাঁধ। এটি কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে মহানদী। উড়িষ্যা মহানদীতে উপর অবস্থিত হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ। আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, পানীয় জলে অতিরিক্ত ফ্লোরাইড ঘটায় কোনটি রোগটি হয়ে থাকে? অর্থাৎ অতিরিক্ত যে ফ্লোরাইড দূষণ হচ্ছে তার প্রভাবে কোন রোগটি হয়ে থাকে? ব্ল্যাকফুট ডিজিজ, ফ্লোরোসিস, ফাইলেরিয়া না ব্লু সিমটম? কারেক্ট যেটা আনসার আসবে সেটা হচ্ছে ফ্লোরোসিস, ঠিক আছে? ফ্লোরাইড দূষণের ফলে কী রোগ হয়ে থাকে? ফ্লোরোসিস। আর্সেনিক দূষণের ফলে কী হয়ে থাকে? আর্সেনিক দূষণের ফলে আমরা জানি ব্ল্যাক ফুট ডিজিজ, ঠিক আছে? আর্সেনিক। মিনামাটা রোগ কিসের জন্য হয়ে থাকে? পারদের জন্য কী হয়ে থাকে? মিনামাটা রোগ, মিনামাটা। সীসা দূষণের ফলে কী হয়ে থাকে? সীসার ফলে কী হয়ে থাকে? ডিসলেক্সিয়া, ঠিক আছে? এখানে আমি লিখছি না, তো তোমরা একটু মনে রাখবে যে সীসার ফলে কী হয়ে থাকে? ডিসলেক্সিয়া হয়ে থাকে। সিলিকনের ফলে কী হয়? সিলিকোসিস। এখানে দেখো ফাইলেরিয়া এবং ব্লু সিমটম। তো ব্লু বেবি সিমটম হচ্ছে জলে নাইট্রেট দূষিত জল যদি পান করতে ব্লু বেবি সিমটম হয়ে থাকে, ঠিক আছে? নাইট্রেট, মনে রাখবে নাইট্রেট দূষিত জল খেলে কিন্তু ব্লু বেবি সিমটম হয়ে থাকে। তোমরা কমেন্ট করে জানো যে ফাইলেরিয়া রোগটার কারণ কী? আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? তো আমরা জানি বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় থেকে বিভিন্ন প্রকার রশ্মি কিন্তু নির্গত হয়। মূলত 3 ধরনের রশ্মি, তাই তো? আলফা, বিটা এবং গামা। তো এখানকার মধ্যে কিছু রশ্মি রয়েছে, যে এক্স রশ্মি রয়েছে, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। তো কোনটা সবচেয়ে বেশি বিপজ্জনক? সেটা হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে? অপশন নম্বর ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। গামা রশ্মি সবচেয়ে বিপজ্জনক। এক্স রশ্মি এক্স রে কে আবিষ্কার করে বলতো? এক্স রে আবিষ্কার করেছেন রন্টজে। এক্স রে আবিষ্কার করেছেন।
এটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে হচ্ছে এক্স রশ্মিকে আবিষ্কার করে। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউটন, এদের আবিষ্কর্তাকে। ইলেকট্রন কে আবিষ্কার করেছেন? ইলেকট্রন আবিষ্কার করেছেন স্যার জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কার করেছেন। প্রোটন কে আবিষ্কার করেছেন? তো মনে রাখবে যে প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড এবং নিউটনকে আবিষ্কার করেছে জেমস চ্যাডউইক। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এবং বিভিন্ন এক্সামে এসেছে। ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম না আয়রন? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। অপশন নম্বর সি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। আমাদের হাড়ে কী থাকে? আমাদের হাড়ে থেকে ক্যালসিয়াম থাকে, প্রচুর পরিমাণে আমাদের ক্যালসিয়াম থাকে। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? সাহিত্য একাডেমি, সরস্বতী সম্মান, ব্যাস সম্মান না জ্ঞানপীঠ পুরস্কার? কারেক্ট যেটা আনসার যাবে সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। অপশন নম্বর ডি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। তো দেখো জ্ঞানপীঠ পুরস্কার সম্বন্ধে এখানে কিছু রয়েছে। তো এটি দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের স্বীকৃতি অর্জন করেছে, ঠিক আছে। তো এখানে কী দেওয়া হয়? পুরস্কারের মধ্যে রয়েছে নগদ 11 লক্ষ টাকা, একটি উদ্ধৃতি এবং বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর একটি কিন্তু ব্রোঞ্জের প্রতিরূপ দেওয়া হয়। এবং প্রথম যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, এবং জ্ঞানপীঠ পুরস্কার কত সালে হয়েছিল? সালু 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এবং 1965 সালে প্রথম পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল। এবং প্রথম যিনি পান, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জি শঙ্করা কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত পুরস্কারগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরছি। তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, এটা আমরা প্রত্যেক জিনিস যে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত এই তিনটি ক্ষেত্রে কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। অস্কার পুরস্কার কিছু দেওয়া হয়, চলচ্চিত্রে অস্কার দেওয়া হয়। পরমবীর চক্র যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য দেওয়া হয়ে থাকে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কিছুর জন্য? বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য। সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য সম্মানের জন্য। শান্তি স্বরূপ ভাটনগর, ঠিক আছে, এটা বিজ্ঞান ও প্রযুক্তির জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। তোমরা কমেন্ট করে যাবে যে অ্যাবেলটা দেওয়া হয় কোন ক্ষেত্রে? অ্যাবেল, এটা এসে থেকে যে অ্যাবেল দেওয়া হয় কোন ক্ষেত্রে? আচ্ছা দেখো নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট যে প্রশ্ন রয়েছে ইবন বতুতা, ঠিক আছে। ইবন বতুতা কোন শাসকের রাজত্ব করে ভারতে আসেন? তিনি ছিলেন একজন মুসলিম পর্যটক, ঠিক আছে। ইবন বতুতা তিনি ছিলেন মুসলিম পর্যটক। তিনি কার শাসনকালে ভারতে এসেছেন? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক না মোহাম্মদ বিন কাসিম? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা অপশন নম্বর বি, মোহাম্মদ বিন তুগলকের সময়কালে কে এসেছিল? ইবন বতুতা এসেছিলেন। মনে রাখবে তিনি একজন মুসলিম পর্যটক। তিনি মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে মরক্কো থেকে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? মরক্কো থেকে ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। তো তোমরা কমেন্ট করে যাবে যে ইবন বতুতার লেখা বিখ্যাত যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটা কি? যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্ট হবে পিন্ট। এর সঙ্গে মনে রাখবে যে হিউয়েন সাং তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে। হর্ষবর্ধনের শাসনকালে কিন্তু ভারতে আসেন হিউয়েন সাং। ফাহিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকবার এক্সামে এসেছে। তো ফাহিন রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কলা থেকে এই শাসনকালে এসেছিলেন। মেগাস্তিনিস রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এসেছেন। আব্দুল রাজাক রাজাদেব রায় শাসনকালে কিন্তু ভারতে আসেন। এইগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন রয়েছে ন্যাটো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ঠিক আছে, ন্যাটোর পুরো নাম তোমরা মনে রাখবে যে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। তো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ব্রাসেলসে অবস্থিত। অপশন নম্বর ডি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন নম্বর ডি। এখন আমরা দেখে নেবো যে কতগুলো গুরুত্বপূর্ণ তোমার শব্দোত্তর। জাতিসংঘ শব্দোত্তর, ইউএনএ শব্দোত্তর, ইউএন শব্দ কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক অবস্থিত। সার্কেল শব্দোত্তর নেপাল কাঠমান্ডুতে। WWF সুইজারল্যান্ড। ন্যাটো ব্রাসেলস। ওপেকে শব্দোত্তর ভিয়েনাতে অবস্থিত অস্ট্রিয়ার। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা। ILO জেনেভা। এবং ইউনেস্কো, ঠিক আছে, ইউনেস্কো শব্দোত্তর প্যারিসে অবস্থিত। ইউনিসেফ নিউ ইয়র্ক। রেড ক্রস জেনেভা। আন্তর্জাতিক আদালত শব্দোত্তর হেগে অবস্থিত নেদারল্যান্ডের। ইন্টারপোলো লিও। এশীয় ইউনিয়ন ব্যাংক মেট্রো ম্যালিনা এবং ICC শব্দোত্তর দুবাই অবস্থিত। তো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।